আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ইংরেজি গল্প পড়ব। গল্পটির নাম জো লার্নস আ লেসন। জো ওয়াজ আ 6-year-old বয়। জো ছিল 6 বছরের একটি বালক। এভরি নাইট হিজ গ্র্যান্ডমা ইউজড টু ন্যারেট আ স্টোরি টু হিম। প্রত্যেক রাতে তার দাদি তাকে একটি গল্প শোনাতো। হিজ গ্র্যান্ডমা ইউজড টু ন্যারেট আ স্টোরি টু হিম. He loved hearing stories of strong and brave men. জো ভালোবাসতো কেমন গল্প শুনতে? স্ট্রং, শক্তিশালী এবং সাহসী মানুষের গল্প শুনতে ভালোবাসতো। He also wanted to be strong and brave like them. সে চাইতো এরকম স্ট্রং হবে এবং সাহসী হবে। যাদের গল্প সে শুনে তাদের মতো সে সাহসী এবং স্ট্রং হতে চাইতো। One day, while coming back from school, Joe missed his school bus. একদিন স্কুল থেকে আসার পথে জো তার স্কুল বাস মিস করলো। মানে স্কুল বাস হয়তো চলে গেল, কিন্তু জো স্কুল থেকে আসতে হবে, বাস আর নেই। He thought, I'm a brave boy. আমি তো একটা সাহসী ছেলে। দেখো তোমরা জোকে দেখতে পারো, এই যে জো দাঁড়িয়ে আছে, বাস এখানে নেই, তো সে নিশ্চয়ই কিভাবে বাড়ি যাবে এটা চিন্তা করছে। I can go home alone. He thought, I'm a brave boy. I can go home alone. সে ভাবলো, আমি তো একজন সাহসী ছেলে। I can go home alone. আমি একা বাড়ি যেতে পারি। Mom will be so proud of me when I will tell her that I came back alone. জো ভাবলো যে আমি যদি একা বাড়ি যাই, আমার মা আমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করবে। আর আমি যখন তাকে বলবো যে আম্মু আমি একাই এসেছি, তার মা অনেক বেশি খুশি হবে। সো হি স্টার্টেড ওয়াকিং অন হিজ ওন। তাই সে একাই হাঁটা শুরু করলো। জো kept walking and soon reached a point where the road split into two. দেখো জো তো হাঁটছে, কিন্তু একটা জায়গায় এসে দেখলো রাস্তাটা দুই ভাগে ভাগ, মানে হয় এই পাশে যেতে হবে, নাই ওই পাশে, ডান সাইডে বা বাম সাইডে। Where the road is split into two. Split মানে ভাগ হয়ে যাওয়া। Being small, he could not recall whether his home was to the right or left. এখন ছোট হওয়ায় সে আর মনে করতে পারলো না। He could not recall. Recall মানে মনে করা। Whether his home was to the right or left. রাইট সাইডে যাবে নাকি লেফট সাইডে, জো আর মনে করতে পারছে না। Fortunately, he saw his neighbor passing by. ভাগ্য ভালো যে নেইবারকে দেখলো। যখন এরকম পরিস্থিতিতে পড়লো, তখন সে দেখলো তার প্রতিবেশী ওই রাস্তায় ক্রস করছে। He called out to him. সে তাকে ডাকলো। He took Joe home. তিনি জোকে বাড়ি নিয়ে গেলেন। Back home, Joe was happy to see his mother. ব্যাক হোম মানে বাড়ি ফিরে এসে জো খুব খুশি হলো তার মাকে দেখে। He rushed towards her and hugged her. সে দৌড়ে মার কাছে গেল এবং তাকে জড়িয়ে ধরল। That day, Joe decided, I will never go out alone and show bravery till I'm a big boy. সেদিন জো সিদ্ধান্ত নিল, আমি আর কখনোই একা বাইরে যাব না এবং ব্রেভারি মানে সাহসিকতা দেখাবো না যতদিন না আমি বড় হচ্ছি। তার মানে সে নিজেই তার ভুলটা বুঝতে পেরেছে। নেভার গো আউট অ্যালোন, গো অ্যালং উইথ এল্ডার্স। এটাই হলো গল্পের শিক্ষা, যে তোমরা যারা ছোট তারা কখনো তোমাদের বাবা মা বা তোমাদের ফ্যামিলিতে যারা তোমাদের বড় তাদেরকে ছাড়া একা কখনো বাইরে যাবে না, তাহলে যে কোনো মুহূর্তেই কিন্তু তোমরা কোনো বিপজ্জনক পরিস্থিতিতে পড়তে পারো। তো এই গল্পটার নাম কি ছিল? জো লার্নস আ লেসন। এরকম তোমাদের লাইফে কোন লেসনটা তোমরা নিজেদের ভুল থেকে শিখেছো, সেটা নিয়ে একটা তোমরাও গল্প লিখতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।